দেখো, শুরু হচ্ছে ইংলিশ ক্লাস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনবার নিয়ম: অতীতের দুটি কাজ বা ঘটনার একটি অপরটির আগে পর্যন্ত ঘটেছিল বোঝায়। তাহলে কি বলেছে? চিনবার নিয়ম: অতীতের দুটি কাজ, আগের দুটি কাজ বা ঘটনার একটি অপরটির আগে পর্যন্ত ঘটেছিল বোঝায়। ঠিক আছে, এই রূপ বোঝালে সেটা হচ্ছে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই টেন্সের গঠন: যে কাজটি আগে হয়েছে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট বা কর্তার পর হ্যাড বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি হয়, এবং যেটি পরে হয়েছে তার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চিনবার নিয়ম: অতীতের দুটি কাজ বা ঘটনার একটি অপরটির আগে পর্যন্ত ঘটেছিল এই রূপ বোঝায়, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন: যে কাজটি আগে হয়েছে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট বা কর্তার পর হ্যাড বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, এবং যেটি পরে হয়েছে তার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখে নাও সবাই ভালো করে। দেখো, আবারও বলছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনবার নিয়ম: অতীতের দুটি কাজ বা ঘটনার একটি অপরটির আগে পর্যন্ত ঘটেছিল বোঝায়। গঠন: যে কাজটি আগে হয়েছে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট বা কর্তার পর হ্যাড বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, এবং যেটি পরে হয়েছে তার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ: তুমি আসিবার পূর্বে সে 1 ঘন্টা ধরে খেলছিল। তুমি আসিবার পূর্বে সে 1 ঘন্টা ধরে খেলছিল। তাহলে হি হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার বিফোর ইউ কেম। তারপরে দেখো, আমি চলে যাওয়ার পূর্বে সে একটি গল্পের বই পড়ছিল। আমি চলে যাওয়ার পূর্বে সে একটা গল্পের বই পড়ছিল। হি হ্যাড বিন রিডিং এ স্টোরি বিফোর আই ওয়েন্ট। তাহলে কি বললাম? দেখো, তুমি আসিবার পূর্বে সে 1 ঘন্টা ধরে খেলছিল। হি হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার বিফোর ইউ কেম। আবার আমি চলে যাওয়ার পূর্বে সে একটা গল্পের বই পড়ছিল। হি হ্যাড বিন রিডিং এ স্টোরি বিফোর আই ওয়েন্ট। দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নোট: অতীতে অনেকক্ষণ ধরে কোনো কাজ চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি বলেছি? আগে তো বললাম একটা, আবার বলছে অতীতে অনেকক্ষণ ধরে কোনো কাজ চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, উদাহরণ: সে এই কলেজে 5 বছর ধরে পড়াশুনো করেছে। হি হ্যাড বিন স্টাডিং ইন দিস কলেজ
for 5 years। তাহলে নোটটা কি ভালো করে দেখো, নোটটা হচ্ছে অতীতে অনেকক্ষণ ধরে কোনো কাজ চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল, সে এই কলেজে 5 বছর ধরে পড়াশুনো করছে। He had been studying in this college for 5 years। তাহলে সবাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছো? ভালো করে খাতায় লিখে নিও, ঠিক আছে? আর ভালো করে পড়াশুনো করো, আস্তে আস্তে শিখে যাবে সব কিছুই। আর সবাই কমেন্ট করো, ঠিক আছে? বেশি বেশি করে ভিডিওটি দেখো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, ঠিক আছে? আজ এই পর্যন্তই, ঠিক আছে? আবার নেক্সট দিন দেখা হবে।